নমস্কার, শুরু করছে এখনকার দৈনন্দিন সংবাদ। আপনাদের সাথে আমি সুদীপ্তা। সোমবার ভোরে ডোমজুড়ের ভাস্কর বেলতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে ভস্মীভূত 6টি কারখানা। আগুন লেগে ভস্মীভূত 6টি কারখানা। সোমবার ভোরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের ভাস্কর বেলতলায়। স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের এই কারখানাগুলিতে ভোর 4:30 নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাগুলিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাগুলি। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। পরে দমকলকে খবর দেওয়া হয়। একে একে ঘটনাস্থলে দমকলে 6টি ইঞ্জিন পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। এখন শেষ মুহূর্তের আগুন নেভানোর কাজ চলছে। এই 6টি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর এবং পাইপ তৈরির কারখানা। দমকলের প্রাথমিক তদন্তের অনুমান, ইলেকট্রিক্যাল শক সার্কিটের কারণে আগুন লাগে। দ্রুততা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলোতেও। কখন লেগেছিল আগুন? 3টে নাগাদ লেগেছে। আচ্ছা, কি কারণ লেগেছে জানা যাচ্ছে? কেন, কি ছিল এখানে? এখানে তো চানাচুর ফ্যাক্টরি ছিল, ছাট ফ্যাক্টরি ছিল, তো ছাঁট ফ্যাক্টরি ছিল এবং সিমেন্ট ফ্যাক্টরিও পাশে আছে। ওইগুলো কিছু হয়নি, তো ও সব কিছু হয়নি। থলে ফ্যাক্টরি, ওই যে চানাচুর ফ্যাক্টরি থেকে নিয়ে আগুনটা লেগেছে। হ্যাঁ, 4টে, ওই 3:30 4টের সময় এরম ধারা লেগেছে। কটা কারখানা আগুন লেগেছে? ওই 4টে কারখানায়। হ্যাঁ, 4টে কারখানায় আগুন লেগেছে। তো এখনও তো আগুন নেবে না, ফায়ার ব্রিগেডে এসছে এখন। আগুন নেবে না, তো দেখা যাক কি হয়। কত? ও হ্যাঁ, 25-30 জন এরকম হবে। সব কারখানার লেবার ছিল? হ্যাঁ ছিল, যে যেখানে পেরেছে চলে গেছে। হ্যাঁ, কেউ বাইরের দিকে চলে গেছে, কেউ সব ডাকতে গেছে, এরকম দ্বারা হয়েছে। কোম্পানি, যে কোম্পানি থেকে আগুন লেগেছে আপনাদের মনে হচ্ছে? এখন সেটা বলা যাবে না। হ্যাঁ, কেন বলা যাবে না? রাত 3টে নাগাদ সবাই। হাওড়া থেকে ক্যামেরা পার্সন মফিজুল খানের সঙ্গে রাজীব মুখার্জির রিপোর্ট, দৈনন্দিন। নদিয়ার শান্তিপুর বাইপাসে গতকাল রবিবার সন্ধ্যা রাতে দুই মহিলা টোটোতে করে যাচ্ছিলেন কন্দখোলা পেট্রোল পাম্পের দিকে। উল্টো দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় দুই মহিলা। দুই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলেন সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার শান্তিপুর বাইপাসে গতকাল রাতে দুটি মহিলা টোটোতে করে যাচ্ছিলেন কন্দখোলা পেট্রোল পাম্পের দিকে। এরপরই উল্টো দিক থেকে আসা একটি লরি এসে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই দুই মহিলা। পথের পাশে পড়ে কাতরাতে থাকেন ওই দুই মহিলা। প্রত্যক্ষদর্শীরা শনাক্ত করার পর জানা যায়, শান্তিপুর মালুপাড়ার ওই দুই মহিলার দেহ ব্যবসায়ী। সেই কারণেই হয়তো অনেকেই তাদের সহযোগিতার জন্য পিছপা হন আইনি কথা ভেবেই। তার কিছুক্ষণের মধ্যেই রানাঘাটের দিক থেকে বাড়িতে ফিরছিলেন সাংসদ জগন্নাথ সরকার। রক্তাক্ত দুই মহিলার দেহ নিজেই গাড়িতে তুলে নিলেন, সোজা পৌঁছলেন হাসপাতালে। চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করিয়ে রাত 8টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। আমি রানাঘাটে আমার মিটিং ছিল, মিটিং থেকে বাড়ি ফিরছিলাম, অন্ধকার হয়ে গেছে। দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে আছে, আওয়াজ কাতরানো শোনা যাচ্ছে, কেউ তুলছেও না। তাদেরকে বিপদ থেকে উদ্ধার বা হসপিটালে পাঠানোর লোক নেই। কোথায় লোক বহু রয়েছে, পেট্রোল পাম্পের ছাড়িয়েই একদম সঙ্গে ওই বাইপাসে। তখন মানবিক কর্তব্য, আমি ঘুরে মনে হচ্ছে হয়তো মারা গেছে বা সেই জন্য পাবলিক তাদের তুলতে ভয় পাচ্ছে, যে এই অ্যাক্সিডেন্টের দায় নিতে হবে, পুলিশের কাছে জেরা করতে হবে। চোখ দেখো তো, পিছিয়ে যাও, ঘুরে গিয়ে দেখি যে এরকম দুজন মহিলা কাতরাচ্ছে, কিছু লোক দাঁড়িয়ে আছে। তারপর আমি বললাম আমার গাড়িতে নিয়ে হসপিটালে পৌঁছে দেওয়া কর্তব্য। আমি এখানে তাদেরকে অ্যাডমিশন বা জরুরি বিভাগে ট্রিটমেন্টের ব্যবস্থা করে। কে বা কারা জানা গেছে? আমি জানি না, কিছু অপরিচিত মহিলা, আমি পরিচয়ও নেইনি। আপনারা খুঁজে দেখুন তারা কারা, কেন ওখানে গেল, কীভাবে হলো, এটা আপনাদের দায়িত্ব, পুলিশের দরকার, আমার কাছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, দৈনন্দিন।
মালদহের হরিশ্চন্দ্রপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে নেতৃত্ব। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে নেতৃত্ব। অঞ্চল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, যদিও সাফাই দলে ঠিকাদার কেন অঞ্চল সভাপতি হবেন সেই প্রশ্নে মালদাহের হরিশ্চন্দ্রপুরে ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। একাধিক কর্মসূচিকে ঘিরে হরিশ্চন্দ্রপুরে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সামনেই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, দলে দ্বন্দ্ব এড়াতে কড়া বার্তা দিচ্ছে নেতৃত্ব। কিন্তু তারপরেও এবার অঞ্চল সভাপতির নির্বাচনকে ঘিরে পার্টি অফিসে মিছিল করে যেভাবে নেতা কর্মীদের একাংশ বিক্ষোভ দেখালেন, তাতে নিচু তলার কর্মীদের পাশাপাশি অস্বস্তিতে পড়েছেন দলীয় নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অঞ্চল সভাপতির নাম প্রস্তাবকে ঘিরে 6 কমিটির আলোচনার পরেই চাউর হয়ে যায় যে সঞ্জীব গুপ্তা সভাপতি হচ্ছেন। তার নাম 1 নম্বরে রয়েছে। তারপরেই দলের একাংশের ক্ষোভ চলতে শুরু করে। রবিবার পার্টি অফিস ঘেরাও করে বিপক্ষের বিক্ষোভের কথা জেনে সক্রিয় ছিল পুলিশও। তেঁতুলবাড়ি থেকে মিছিল করে পার্টি অফিসে হাজির হন তৃণমূলের বিক্ষোভকারীরা। যদিও বড় কোনো গন্ডগোল হয়নি। পার্টি অফিসে হাজির হয়ে তারা সঞ্জীব গুপ্তার বদলে আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে সিদ্ধান্ত বদল না হলে ফের তারা পথে নামবেন বলে হুমকি দেওয়া হয়েছে। দলের বিক্ষোভকারীদের অভিযোগ, সঞ্জীব গুপ্তা পেশায় ঠিকাদার, ওষুধের ব্যবসায়ীও তিনি। দলে তিনি সক্রিয় নন, নিজের স্বার্থে তিনি দল করেন। 100 দিনের প্রকল্পে গাছ না লাগিয়েই তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে। যোগ্য প্রার্থী থাকতে এমন একজনকে অঞ্চল সভাপতি করলে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই তার বদলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করতে হবে বলেও তারা দাবি তোলেন। বিক্ষোভকারীদের হাতে আদিত্যের নাম লেখা ফেস্টুনও ছিল। আর সঞ্জীব গুপ্তা বলেন, আমি দলের সক্রিয় কর্মী, কে কি বলেছেন সেটা ওদের ব্যাপার। আমাকে বদনাম করার জন্য মিথ্যে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। নেতৃত্ব যার সিদ্ধান্ত নেওয়ার তাই নেবে। অন্যদিকে তৃণমূলের নেতা বিকাশ ব্যানার্জি বলেন, আমার তো প্রয়োজন নেই এসব ব্যাপারে জড়িত থাকার, আমার তো আর পদ চাইনি। আদিত্য মিশ্রকে নিয়ে অঞ্চল সভাপতি করা নিয়ে দাবি উঠেছে কয়েকজন, কোনো ঝামেলা হয়নি, সমগ্র ব্যাপারটি দেখা হবে খতিয়ে। বিক্ষোভ ছিল, আমরা আদিত্য মিশ্রকে অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে চাই, আর তিনি সবসময় মানুষের পাশেই থাকেন, তার জন্য আমরা তাকে হওয়া উচিত আমাদের হিসেবে। আচ্ছা, তো আরও আমি নাম শুনলাম যে সঞ্জীব গুপ্তাও নাকি হতে চাইছে। তো তিনি এক কন্ট্রাক্টরও বটে, সঙ্গে আবার শুনেছি অনেক দুর্নীতির কাজেও যুক্ত। তো তার জন্য আমরা তাকে চাই না, আমরা সবাই মিলে হরিশ্চন্দ্রপুরবাসী আদিত্য মিশ্রকেই চাই অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে। কি করবেন? দাবি যদি পূর্ণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর, এর থেকেও বড় বৃহত্তর আন্দোলন করব, আচ্ছা রাস্তায় নেমে পড়বো। আচ্ছা, কোথা থেকে আপনারা এই আমরা শুরু হয়? তেঁতুলবাড়ি মোড় থেকে নিয়ে আমরা থানা মোড় হয়ে, শহীদ মোড় হয়ে আমরা আজকে আমাদের প্রেসিডেন্টের পার্টি অফিসের সামনে আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দীপক পাসওয়ান, বুথ 223 এর বাসিন্দা, তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস। আদিত্যকে অঞ্চল সভাপতি করতে হবে কোনো বিক্ষোভ আপনি বললেন, এটা শুনছি, তবে এটা আমি প্রথম খবর পাই পুলিশের কাছ থেকে। আদিত্যর নাম পাইনি, পুলিশ আমাকে ফোন করে বলে যে আপনি কোথায় আছেন। তাই বললাম, দাদা আমাকে পেনশন তুলতে হবে, লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করছি, কাগজপত্র জোগাড় করছি। তাই বলে কী ব্যাপার বলেন? তো বলে না কিছু না। তা আমি স্বভাবতই আমার উৎসাহ নিয়ে আমি আইসির সঙ্গে দেখা করলাম। উনি তখন বললেন যে এই ব্যাপার আছে। আমি বলছি না, এই ব্যাপার আমার নেই, আমি কার বিরুদ্ধে লাগতে যাবো কেন? আমার কি কোনো পদ গিয়েছে? যাদের পদ গেছে তারা লাগতে পারে, আমি লাগতে যাব না। আমি চেয়ারম্যান থেকে জেলার একজন সম্মানীয় একটা পোস্ট আমি পেয়েছি, তা আমি লাগতে যাবো কোনো কার বিরুদ্ধে? তো সঞ্জীবের ওই আদিত্যর ব্যাপারে তো পরে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে কিছু ছেলে নাকি এখান থেকে আদিত্যর পাড়া থেকে কিছু ছেলে গিয়েছিল। দেখুন, কথাটা হচ্ছে যে এর মধ্যে আদিত্যর ইনভলভমেশন কতটা আসে এটা আমার জানা নেই, একদম জানা নেই। ওকে আমি ফোনও করেছিলাম, বলে যে আমি আজকে রতুয়াতে আছি, আমি নেই, আমি দেখি কাল পরশু দেখা করব। তো কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করলাম, আমি তো বললো যে না, আমরা গিয়েছিলাম, কোনো গণ্ডগোল তো হয়নি, আমরা একটা কাগজ দিয়ে এসছি যে আদিত্য একজন সৎ নিষ্ঠাবান নেতা কর্মী, তাকে আমরা সভাপতি রূপে পেতে চাই। তো এটা লিগেল, ওটা পেতে চাইতেই পারে, এটা তো অন্যায় কিছু আমি দেখছি না। তো
তো আমি তাদেরকে বলেছি যে কি কোনো গন্ডগোল হয়েছে, কোনো মারপিট করেছি? মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার দৈনন্দিন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।